আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, মানুষ টাকা পয়সা ধন সম্পদ কিসের জন্য ব্যবহার করে? কারণ এগুলো তো দুনিয়াতে চলতে ফিরতে এগুলা টাকা পয়সার প্রয়োজনের জন্যই তো মানুষের টাকা পয়সা ব্যবহার করে নাকি? কিন্তু এই টাকা পয়সাই একসময় আবার বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কেন বিপদের কারণ হয়? আমরা ছোট একটা উদাহরণ দিই, যাতে করে আমরা স্পষ্টভাবে বিষয়টা বুঝতে পারি। আচ্ছা বলেন তো, পানির অপর নাম কি? পানির অপর নাম আমরা সবাই জানি যে পানির অপর নাম হলো জীবন। কিন্তু অনেক সময় দেখবেন অনেক অঞ্চলে পানির বন্যা হয়ে যায়, আর সেই বন্যা হওয়ার কারণে মানুষের ঘরবাড়ি ডুবে যায়, আর মানুষ অনেক অনেক কষ্ট করে। সেই পানি বেশি হওয়ার কারণে মানুষের বিপদের সম্মুখীন হয়। পানি কিন্তু মানুষের জীবন। পানি যখন প্রয়োজনের থেকে অতিরিক্ত হয়ে যায়, সেই পানি এখন মানুষের মরণের কারণ হয়ে দাঁড়ায়। তেমনইভাবে একটা মানুষের যখন প্রয়োজনের থেকে অতিরিক্ত হয়ে যায় ধন সম্পদ, তখন সেই ধন সম্পদেই মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্যে কত কত বিপদ আপনারা বলতে পারেন যে কত বিপদ হইতে পারে। যে প্রয়োজনের থেকে যত বাড়ে ততই বিপদ, প্রয়োজনের থেকে মানুষের ধন সম্পদ যত বাড়ে ততই বিপদ হয়, বিপদের সম্মুখীন হতে হয়। যে আল্লাহ তাআলার কাছে, সেই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করে যে আল্লাহ আমাদেরকে ততটুকুই ধন সম্পদ দান করেন যতটুকু দিয়ে আপনার দিনের উপর অটল ও অবিচল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক, আমিন।